দেখো তো কাণ্ড, কোথায় ভাবলাম পুজো সমস্ত শেষ হয়েছে, এবারে একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করে একটা হেলদি লাইফস্টাইল লিড করব, কিন্তু কোথায় কি আবার এসে গেল একটা জন্মদিনের ইনভিটেশন। অর্ণবের একজন অফিস কলিগ আছে, তার ছেলের 1 বছরের জন্মদিন পার্টিতে আমাদের ইনভিটেশন ছিল। আর এই জন্মদিন পার্টিটাতে গিয়ে আমরা তো একদম সারপ্রাইজই হয়ে গেছি। তবে কেন হয়েছি সেটা একদম ভিডিওটা এন্ড অবধি দেখলেই জানতে পারবে। আর এই যে আমরা এই রেস্টুরেন্টটাতে চলে এসেছি, আর এই সাহেব বাবুরই হচ্ছে আজকে জন্মদিন। তবে ওর ভালো নাম ধ্রুব, কিন্তু বিশ্বাস করো এই জামা প্যান্টটা পরে না ওকে একদম একটা ছোট্ট সাহেবের মতনই দেখতে লাগছিল। তবে মাম্মাম খুব বেশি মজা এখানে করতে পারেনি। ওই যে দীপাবলির আগে থেকে মাম্মামের শরীরটা খারাপ হয়েছে, দুদিন ভালো থাকে তো আবার শরীর দিক কাশি এরকম ওর হয়ে যাচ্ছে। আসলে ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, পলিউশনও বাড়ছে, কি আর বলবো। যাই হোক, বার্থডে পার্টির ইনভিটেশন তো আমাদের রাতেই ছিল, আর এখানে আমাদের রাতের খাওয়া দাওয়া হবে। চলো তোমাদেরকে ডেকোরেশনটা দেখিয়ে আনি। ভেতরে তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর বাইরে এখানে ওরা ডেকোরেশন করেছিল কেক কাটিং পারপাসের জন্য। দিল্লিতে এই টাইমটাতে ওয়েদারটা থাকে একদমই অন্যরকম, হালকা হালকা ঠান্ডা হাওয়া চলে, আর না একটু হিম মতো পড়ে। তাই বাচ্চারা যেহেতু আছে, তাই পুরো পার্টিটাই বাইরে অর্গানাইজ করেনি, শুধুমাত্র কেক কাটিং এর ব্যবস্থাটাই বাইরে করা হয়েছিল। পার্পেল আর সিলভার কালার দিয়ে পুরো থিমটা ডেকোরেট করেছিল, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। আর এবারে যে বার্থডে বয় সেও কিন্তু এসে গেছে কেক কাটিং করার জন্য। অর্ণবদের অফিসে তো সমস্ত রাজ্য জাতি ভাষার লোকজনেরাই চাকরি করে, কিন্তু এখানে একটা মজার কথা বলি, আমরা যতজন এখানে ছিলাম প্রত্যেকে কিন্তু আমরা এখানে বাঙালি। আর দেখবে অচেনা জায়গায় অচেনা পরিবেশে যখন তুমি থাকো, একটা অচেনা স্টেটে গিয়ে যখন তোমাকে থাকতে হয়, তখন নিজের ভাষা বলতে পারলে কিন্তু খুবই মজা লাগে, বিশেষ করে এরকম গ্যাদারিংসগুলোতে। আর এই যে এবারে সেই ছোট্ট ধ্রুববাবু কেক কাটছে, তার আজকে 1 বছর বয়স হলো। হ্যাপি বার্থডে টু ইউ। কিসে দাঁড়িয়েছো তুমি? এই বসেছে গন্নটা। ওলে বাবালে, ওলে বাবালে, ভিডিও করে নি, ভিডিও করে নি। আচ্ছা, কেক কাটার পরে আমরা সবাই চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে খাওয়া দাওয়ার জন্য। সমস্ত খাবার দাবার সার্ভও হয়ে গেছে, আর এবার তোমাদের সঙ্গে সারপ্রাইজটা শেয়ার করি। এই যে আমার অন্যান্য আরও ব্লগে তো দেখেইছো আমার কলেজের বান্ধবী মৌমিতাকে। কোইন্সিডেন্টলি সেই দিনকারে দাদা আর মৌমিতাও ওই সেম রেস্টুরেন্টেই ডিনার করতে গেছিল। কি বাঙালি কি আর বাঙালিকে দেখলে ছাড়ে, যথারীতি ওরাও আমাদের সাথে পার্টিতেই জয়েন করে গেল। আর এইভাবেই একটা সুন্দর সন্ধেবেলা কাটিয়ে নিলাম আমরা সকলে মিলে।